বিসমিল্লাহির রহমানির রহিম। এমএইচএম সফটওয়্যার ইনস্টলেশনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলতাই C1N রাউটারটিকে রিপিটার মোডে কনফিগারেশন করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমে আমরা কি করব, আমাদের ল্যান্ড সাইডে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। তো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আমরা সরাসরি আমাদের নেটওয়ার্ক কানেকশনে চলে আসবো। আসার পরে আমাদের যে ইথারনেটটা আছে, ইথারনেটের প্রোটোটাইজের মধ্যে আমরা প্রবেশ করব এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা আমরা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব। সো এখান থেকে কি করব, আমরা আমাদের আলটিক C1N এর যে আইপি অ্যাড্রেস বসানো আছে ঠিক ওই রেঞ্জের একটা আইপি অ্যাড্রেস দিব, 10.5.14.10 এবং সাবজেক্ট মার্কসটিও অটোমেটিক চলে আসবে। তারপরে কি করব, আমরা ওকেতে ক্লিক করব, দেন আবারও ওকেতে ক্লিক করব। করার পরে আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করব। তবে আমি রেকমেন্ড করব আপনাদেরকে অবশ্যই আপনারা ফায়ারফক্সটা ইউজ করতে পারেন। সো আমরা কি করব, ফায়ারফক্সের মধ্যে প্রবেশ করব। করার পরে আমাদের আলতাই C1N এর যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন করে দেব। 10.5.200টা হচ্ছে আমাদের আলতাই C1N এর আইপি অ্যাড্রেস। সো এটা আমরা কি করব, প্রবেশ করে দিব অলরেডি। সো আমরা অলরেডি প্রবেশ করিয়ে দিয়েছি এবং আমাদের যে 200টা আছে এটা তার নট গেটওয়ে। সো আমরা 200তে প্রবেশ করতে পারি। সো একটু অপেক্ষা করি। দেখুন আমরা কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছি। এখন কি করব, আমরা ইউজার নেমটা দিব অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিব আমাদের রাউটারে যে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা প্রবেশ করাবো। সো আমরা পাসওয়ার্ডটা প্রবেশ করানো এবং আমরা রাউটারের মধ্যে অলরেডি ঢুকে গিয়েছি। সো আমাদের প্রথমে কি কাজ হবে সেটি হচ্ছে আমাদের কনফিগারেশন সেকশনে যাওয়া। তারপরে কি করবো, আমরা ওয়্যারলেস সেকশনে আসবো এবং রেডিও 2.4 গিগাহার্টজে আসবো। আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবো। করার পরে রেডিও যে মোড আছে এইটা এপি থাকবে, আমরা রিপিটার মোড করে দিব এবং কান্ট্রি যেটি আছে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। যে যার দেশ অনুযায়ী সিলেক্ট করবেন। আর ট্রান্সমিট পাওয়ার এটি হচ্ছে কতটা ক্ষমতা আপনি ওই আলতাই C1N কে দিতে চাচ্ছেন, কি এক্সপার্ট। সো এটা আমরা সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব, আর যা আছে এখানে তাই থাকবে। তারপরে ব্যাক হাউলে যাব। আসার পরে কি করব, আমরা স্ক্যানে ক্লিক করব। অর্থাৎ আমাদের আশেপাশে যে এপি গুলো আছে, কোন এপির সাথে আমরা কানেক্টেড করাইতে চাচ্ছি সেই এপি গুলো আমরা সার্চ করে নিব। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো এপি আছে। সো আমরা চাই এটার সাথে আমরা ইন্টিগ্রেট করাবো। তাহলে কি করব, সিলেক্ট সিলেক্ট করার পরে আমরা কি করব, এইখান থেকে কি আছে যে চ্যানেল লিস্ট গুলো আমরা সব করে দিব। চ্যানেলের যে লিস্ট আছে এবং যা আছে এখানে তাই থাকবে এবং অথেন্টিকেশন মোড যারা হটস্পট করে না অ্যাকচুয়ালি তাদের জন্য এটা ওপেন করে দিবেন এবং জিপার মোডটা ডিসেবল করে দিবেন। তারপর কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। দেন জেনারেলেও কিন্তু সবকিছু করার পরে আপনারা অবশ্যই অবশ্যই সাবমিটে ক্লিক করবেন। অবশ্যই অবশ্যই সাবমিটে ক্লিক করবেন। সো সাবমিটে আবার ক্লিক করলাম আমরা। করার পরে কি করব, আমরা এই জেনারেল অপশনের মধ্যে এসে আবার ওই সাবমিট যেটা করছিলাম না আমরা করে নেব। প্রত্যেকবার আপনারা মনে রাখবেন অবশ্যই সাবমিটে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে। তারপরে কি করব, ডাব্লু লেনে আসবো। আসার পরে আমরা আমাদের যে ওয়াইফাই জোন আছে, জোনের যে নেম আছে, আমার হচ্ছে মিলন ভিলেজ ওয়াইফাই জোন। সো এটা আমরা কি করব, এটাই রাখবো। আমরা আরো অ্যাক্সেস পয়েন্ট আছে ওইটার সাথে মিল রাখবো। সো আমাদের অথেন্টিকেশন মোডটা ওপেন রাখবো এবং সিপার মোডটা ডিসেবল রাখবো। তারপর কি করবো, আমরা সাবমিটে ক্লিক করব। করার পরে নেক্সট যে সেকশন হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। সো নেটওয়ার্ক সেকশনে আসার পরে আমাদের নেটওয়ার্কের যে সেটিংস এটা সুইচ মোড রাখবো, সুইচ মোড রাখবো এবং আমরা যদি চাই আমাদের ল্যানের আইপি অ্যাড্রেসকে স্পেসিফিক ভাবে ধরে দিতে, আমরা চাইলে সেটিও করতে পারি বা এখান থেকে আমরা ডিএসসিপিও করতে পারি।
সো আমরা স্পেসিফিক ভাবে আইপি অ্যাড্রেস আমাদের রাউটারকে দিয়েছি। সো এটা আমরা রাখছি। আপনারা চাইলে ডিএসসিপিও করতে পারেন, স্ট্যাটিকও করতে পারেন। যদি স্ট্যাটিক করেন তাহলে আপনি লোকাল অ্যাড্রেস যে আছে, লোকাল অ্যাড্রেসটা দিবেন এবং সাবমিট দিবেন, গেটওয়ে দিবেন এবং ডিএনএসটা অপশনাল, তা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো আমরা কি করবো, আবার সাবমিটে ক্লিক করবো। করার পরে আমরা কি করবো, আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, আমরা চাইলে সেটা পরিবর্তন করে নিতে পারি আপনাদের সিকিউরিটির জন্য। সো সেটি করতে হলে আমাদের কি করতে হবে, ইউজারের মধ্যে প্রবেশ করতে হবে। ইউজারের মধ্যে প্রবেশ করতে হলে আমাদের যে নতুন ইউজার নেম পাসওয়ার্ড আছে সেগুলো চাইলে আমরা পরিবর্তন করে নিতে পারি। তো সবকিছু হওয়ার পরে আমরা কি করবো, সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবো। ওকে, আমরা সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলাম। করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। করার পরে কনফিগারেশন গুলো অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হওয়ার পরে আমরা নোটিফিকেশন শো করবে এখানে। আমরা একটু অপেক্ষা করি ততক্ষণ অবধি। আর আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে এমএক্সএম সফট আইটি সলিউশন ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমএক্সএম সফট আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো প্রয়োজনে আপনারা মাইক্রোটেক রিলেটেড, আলটিস সি1 রিলেটেড যে কোনো ব্যাপারে আমাদেরকে নক করবেন। আশা করছি খুব দ্রুততার সহিত বিষয়গুলো মনিটরিং করা হবে এবং সমাধান করে দেওয়া হবে। আমরা একটু অপেক্ষা করি। অ্যাপ্লাই চেঞ্জ হচ্ছে, রিডিং ফায়ারওয়াল হচ্ছে, একটু অপেক্ষা করলে আমরা যে অ্যাপ্লাই গুলো করেছি সেগুলো কনফার্ম হয়ে যাবে। সো আমরা আর একটু অপেক্ষা করি, একটু সময় লাগছে, কারণ ইন্টার যে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার সেকশনের মধ্যে যে কনফিগারেশন গুলো করা হয়েছে সেগুলো অ্যাপ্লাই হচ্ছে। অ্যাপ্লাই করার পরে আমরা যে আমাদের এপি আছে, এপির সাথে আমাদের রাউটারটা রিপিটার মোডে কনফিগারেশন হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।